লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। সামনেই পৌষ সংক্রান্তি, তাই পৌষ সংক্রান্তি উপলক্ষে আজ আপনাদের সাথে দুধ চিতই পিঠের রেসিপি শেয়ার করব। এই পিঠে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তাহলে চলুন খুব সহজ পদ্ধতিতে আমি কিভাবে দুধ চিতই পিঠা বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপি সবার খুবই ভালো লাগবে। দুধ চিতই পিঠে বানাবো, তার জন্য একটা বাটিতে 2 কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি। কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল আগে ঢেলে নিয়েছি, তারপর আরেক কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল ঢেলে দিচ্ছি। এখানে 2 কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এবার চালটাকে পরিষ্কার করে জলে ধুয়ে নেব। এখানে গোবিন্দভোগ চালটা খুব ভালো মতো জল বদলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ভালো পিঠা তৈরি করার জন্য কিন্তু ভালো চালটা নেওয়া খুবই জরুরি। এবার চালটাকে হালকা উষ্ণ গরম জলে 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। হালকা উষ্ণ গরম জলে চালটা ভিজিয়ে রেখেছি। এবার 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এতে চালটা খুব ভালো মতো ভিজে যাবে আর বেটে নিতেও সুবিধা হবে। 15 থেকে 20 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। এখানে দেখুন চালটা খুব ভালো মতো ভিজে গেছে। এবার চালটাকে বেটে নেব। চালটাকে বেটে নেওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার। এবার ভেজানো চালটাকে দিয়ে দিচ্ছি। সমস্ত ভেজানো চালটাকে দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিলে পরে স্বাদটা কিন্তু খুবই ভালো আসে। নারকেল কোড়াটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে হাফ কাপ পরিমাণ উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। এইবার খুব ভালো মতো চালটাকে বেটে নেব। এখানে চালটা আমার বাটা হয়ে গেছে। এখানে চালটা কিন্তু খুব স্মুথলি বেটে নিতে হবে। এবার একটা পাত্রে ঢেলে নেব। এখানে চাল বাটাটা একটা বাটিতে ঢেলে নিয়েছি। চাল বাটাটা কিন্তু অবশ্যই করে খুব স্মুথলি বেটে নিতে হবে। এখানে দেখেই বুঝতে পারছেন যে চাল বাটাটা কত সুন্দরভাবে বাটা হয়েছে। সমস্ত চাল বাটাটা ঢেলে নেওয়ার পর মিক্সার জার একটুখানি লেগেছিল, তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ উষ্ণ গরম জল। এবার মিক্সার জারটা খুব ভালো মতো ধুয়ে ঢেলে নিচ্ছি। সমস্ত ব্যাটারটা ঢেলে নেওয়ার পর খুব ভালো মতো 4 থেকে 5 মিনিট ধরে ফেটিয়ে নিতে হবে। যত ফেটানো ভালো হবে পিঠা কিন্তু তত বেশি ভালো হবে। ব্যাটারটা খুব ভালো মতো ফেটিয়ে নেবার পর আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম। ব্যাটারটা যতক্ষণে সেট হচ্ছে ততক্ষণে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 500 ml দুধ। দুধটা খুব ভালো মতো জাল করে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 15 মিনিট ধরে দুধটাকে জাল করে ঘন করে নিয়েছি। কিছুক্ষণের জন্য গ্যাসের ফ্লেমটা অফ করে রাখবো। তো দুধের ভিতর গুড়টা দেব, ওই জন্য বেশ কিছুক্ষণের জন্য গ্যাসের ফ্লেমটা অফ করে রেখেছিলাম। এবার 1 বাটি পরিমাণ নলেন গুড় দিয়ে দিচ্ছি। নলেন গুড়টা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। নলেন গুড় দেওয়াতে দুধের স্বাদ আর গন্ধটা কিন্তু খুবই ভালো আসবে। এবার গুড়টা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে জাল করে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে গুড়টা দিয়ে দেওয়ার পর দুধের সাথে খুব ভালো মতো মিশিয়ে তারপর 5 থেকে 7 মিনিট খুব ভালো মতো জাল করে নিয়েছি। এখানে দুধটা খুব ভালো মতো জাল হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ঠিক আধ ঘন্টা পরে ঢাকনাটা খুলে এবার দেখে নিচ্ছি।
এবার একটা হাতার সাহায্যে খুব ভালো মতো আরেকবারের জন্য মিশিয়ে নিচ্ছি। এখানে দেখুন ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। হাতার পেছনে কিন্তু পাতলা একটা আস্তরণ পড়েছে, তার মানে ব্যাটারটা একদম ঠিকঠাক রেডি হয়ে গেছে। সঠিক পরিমাপ অনুযায়ী সমস্ত উপকরণ দিয়ে ব্যাটারটা ঠিকঠাক মতো রেডি করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। বেকিং পাউডারটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। বেকিং পাউডার দেওয়াতে পিঠা যেমন জালিযুক্ত হবে আর ফুলকো ফুলকো তৈরি হবে। পিঠার জন্য ব্যাটার কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। এবার চলুন পরবর্তী স্টেপে চলে যাই। এইবার চিতই পিঠাগুলো তৈরি করে নেব। তার জন্য গ্যাসের উপর একটা চাটু বসিয়ে দিয়েছি। চাটুটা এখানে গরম করে নিতে হবে। এরপর এতে আপামের প্যানটা রেখে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে আপামের প্যানটা খুব ভালো মতো গরম করে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে আপামের প্যানটা খুব ভালো মতো গরম করে নিয়েছি। এরপর এতে প্রত্যেকটা গর্ততে এরকম ভাবে অয়েল ব্রাশ করে নিচ্ছি। ব্যাটারটা দেওয়ার আগে ওপর থেকে নিচে খুব ভালো মতো ঠিক এইরকম ভাবে মিশিয়ে নিতে হবে। এবার প্রত্যেকটা গর্তে 1 হাতা ব্যাটার করে দিয়ে দিতে হবে। ঠিক এইরকম ভাবে প্রত্যেকটা গর্ততে ব্যাটারটা একটু মিশিয়ে নেওয়ার পরেই দিয়ে দিতে হবে। একটা গর্তে ব্যাটারটা খুব ভালো মতো দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য ঢেকে পিঠাগুলো তৈরি করে নেব। ঠিক 5 থেকে 6 মিনিট পরে আবার ফিরে এসেছি। এখানে দেখুন পিঠাগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে। আমি একটা ছুরির সাহায্যে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা পিঠায় কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আরেকবার আমি বলে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে তারপর ব্যাটারটা দেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 6 মিনিট পরে কিন্তু পিঠাগুলো তৈরি হয়ে যাবে। কেন পিঠাগুলো দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে। এবার একটা বাটিতে তুলে নিচ্ছি। সেকেন্ড ব্যাচের পিঠাগুলো ঠিক একই রকম ভাবে ব্যাটারটা দিয়ে দেওয়ার পর তারপর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য হতে দেব। তারপরেই পিঠাগুলো তৈরি হয়ে যাবে। এখানে প্রত্যেকটা পিঠাই খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। এখানে দুধটাও কিন্তু খুব ভালো মতো জাল করে রেডি করে নিয়েছি। এরপর সমস্ত পিঠাগুলোকে একে একে গরম দুধের ভিতরে দিয়ে দেব। গরম অবস্থাতেই কিন্তু পিঠাগুলোকে দুধের ভিতরে দিয়ে দিতে হবে। গরম অবস্থাতেই পিঠাগুলো দুধের ভিতর দিয়ে দেওয়ার পর একটু উল্টে পাল্টে নেব, যাতে দুধটা খুব ভালো মতো পিঠাগুলোর ভিতরে ঢুকে যায়। প্রথমবারের চিতই পিঠাগুলো দুধের ভিতর খুব ভালো মতো উল্টে পাল্টে ভিজিয়ে দিয়েছি। এইবার সেকেন্ড বারে চিতই পিঠাগুলো হয়ে যাওয়ার পর ঠিক একই রকম ভাবে দুধের ভিতর ভিজিয়ে দেব। এইবার খুব সহজেই তৈরি হয়ে গেল দুধ চিতই পিঠা। এইবার 2 থেকে 3 ঘন্টার জন্য ঢেকে রেখে ঠান্ডা করে পরিবেশন করব। তাহলে অবশ্যই আমার মতন করে খুব সহজেই
দুধ চিতই পিঠা রেসিপিটি বাড়িতে বানিয়ে নিন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। তাহলে আজ এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।